হ্যালো ফ্রেন্ডস, আজ আপনারা দেখছেন ডেইলি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি টুল বক্স সেট নিয়ে। মূলত আপনাদের সামনে সেটি আনবক্স করে দেখাবো এবং তার ভিতরে কি কি টুলস রয়েছে, এই বক্সটি আপনাদের জন্য আদৌ পারফেক্ট হবে কিনা ব্যবহারের জন্য যাবতীয় সবকিছু থাকছে। আশা করি পুরো ভিডিওতে আপনাদের সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ফ্রেন্ডস, এই হলো সেই টুল বক্সটি যেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। এটা টুলসন ব্র্যান্ডের, এটা 46 পিসের একটি সকেট সেট। শুধু মূলত সকেট সেট না, এটার ভিতরে স্ক্রুড্রাইভার, যাবতীয় ফ্ল্যাট স্টার, এলেঙ্কি সব ধরনের জিনিসই রয়েছে। ধরুন এই বক্সটি খুলে দেখি যে আসলে বক্সের ভিতরে কি কি ধরনের জিনিস রয়েছে। মূলত এর উপরে যাবতীয় যে ধরনের সকেট রয়েছে এখানে সবকিছুই লেখা রয়েছে। এখানে টর্কস রয়েছে, ফিলিপস রয়েছে, স্লট রয়েছে, পজি, হ্যাক্স, এই কয় ধরনের জিনিস রয়েছে। এছাড়াও রয়েছে র্যাসেট হ্যান্ডেল, এবং র্যাসেট হ্যান্ডেলের সাথে কি কি ধরনের সকেট রয়েছে এখানে প্যাকেটে উপরে যে কাভারটি রয়েছে সেটার উপরে মেনশন করা রয়েছে। এখানে 4 থেকে আরম্ভ করে 14 পর্যন্ত সকেট রয়েছে। এবং এটার মডেল নাম্বার হচ্ছে, দেখতে পাচ্ছেন, 15138 মডেল নাম্বার। আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিরিজ, দেখতে পাচ্ছেন এখানে ইন্ডাস্ট্রিয়াল লেখা রয়েছে প্যাকেটের উপরে। আমরা এই বক্সটি খুলে দেখি যে মূলত আসলে ভিতরে কেমন কি রয়েছে। এটার কভার খোলার পরে বক্সটি দেখতে এরকম হবে, দেখতে পাচ্ছেন এটার ব্র্যান্ডিং করা রয়েছে টুলসনের। আর সবকিছু দেখে বক্সটিকে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ততটা খারাপ প্লাস্টিক না, মোটামুটি ব্যবহার করার মতো। তারপরও ততটা যে হেভি সেটাও না, কিন্তু মাঝামাঝি পর্যায়ে রাখা যায় এটাকে। আমি বক্সটি খুলে দেখাচ্ছি। এই হচ্ছে বক্সের ভিতরের অংশ। বক্সের ভিতরে কি কি রয়েছে এখানে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পুরো বক্সটি দেখাতে হলে এই হচ্ছে আমার পুরো বক্সটি, দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অ্যাসেট রয়েছে। আমি আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে ছোট একটি র্যাসেট হ্যান্ডেল, এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রুড্রাইভার হ্যান্ডেল রয়েছে, এবং এখানে র্যাসেটের সঙ্গে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের শর্ট পিস রয়েছে। এখানে ইউনিভার্সাল জয়েন্ট রয়েছে। আর উপরের যে পার্টটা রয়েছে সেটার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের স্ক্রুড্রাইভার। আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে মাইনাস আমরা সচরাচর বলি, কিন্তু একটা হচ্ছে ফিলিপস বলে একটাকে, আর একটাকে যেটা স্টার তারার মতো দেখতে আপনারা সচরাচর চিনে থাকবেন, সেটাকে বলে হচ্ছে ফিলিপস। এবং মাইনাসের মতো যেটা সেটাকে বলে স্লটেড। এটা হচ্ছে মেকানিক্যাল টুলস এর যে নাম সেই অনুপাতে আমরা সাধারণত মাইনাস এবং স্টার বলে থাকি। এছাড়াও এখানে রয়েছে হ্যাক্সাগোনাল বলতে আমরা যে ধরনের এলেঙ্কি গুলো ব্যবহার করে থাকি সেগুলোর জন্য এটা ব্যবহার করা যাবে। এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে আমার কোন কোন সাইজ রয়েছে। এই বক্সের কিন্তু লেখা রয়েছে, নির্দিষ্ট জায়গায় রাখলে সহজেই কিন্তু খুঁজে পেতে সুবিধা হবে। এখানে 2.5, 3, 4, 5, 6 পর্যন্ত এখানে হ্যাক্সাগোনাল গুলো রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটাকে তারার মতো দেখতে, যেটা আপনাদের কাছে থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এটাকে বলে টর্কস। এলেঙ্কির মতোই কিছুটা, কিন্তু তার থেকে আর একটু কোনাগুলো একটু বেশি এবং সুচালু থাকে, এটাকে টর্কস বলে। এখানে বিভিন্ন সাইজের রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 10, 15, 20, 25, 30 এবং 40 এই কয় ধরনের টর্কস রয়েছে এখানে। এছাড়াও এখানে আমাকে এই বক্সের ভিতরে কিছু ছোট এলেঙ্কিও দিয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলো খুব ছোট, এই কারণে র্যাসেটের সঙ্গে দেওয়া হয়নি। এই ছিল মূলত বক্সের ভিতরে কি কি যন্ত্রপাতি রয়েছে, টুলস গুলো রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আপনাদেরকে মূলত এর বিল্ড কোয়ালিটি কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব।
আমি প্রথমে যে রেসেট যে হ্যান্ডেলটি রয়েছে সেটা প্যাকেট থেকে বের করে নিচ্ছি। এটা ছোট, বেশি বড় না। দেখতে পাচ্ছেন আমার হাতের যদি আমি উপরে রাখি তাহলে কতটুকু সাইজের হবে। দেখতে পাচ্ছেন আমার হাতের শেষ পর্যন্ত পাচ্ছে না, এটা খুবই ছোট। মূলত এটা ছোট ছোট কাজ করার জন্য এই সেটটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে রেসেটের পিন ঢুকানোর জন্য ব্যবস্থা রয়েছে, এখানে ফরওয়ার্ড রিভার্স করার জন্য লিভারটি রয়েছে। আমি কিন্তু যদি আমি রেসেটটি ব্যবহার করতে চাই, এটা কিন্তু এটার ভিতরে খুব সহজে কিন্তু ঢুকে যাবে এবং কোনো কিছু খোলা লাগানোর জন্য আমি কিন্তু সহজেই ব্যবহার করতে পারবো। এটা ফরওয়ার্ড রিভার্স করে নেওয়া যাবে এবং এটার বিল্ড কোয়ালিটি ওয়েট অনুযায়ী আমার কাছে এটার যে ওজনটা আমি হাতে ফিল করছি এবং এটার বডি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল সিরিজের বৈশিষ্ট্য কি, মূলত ইন্ডাস্ট্রিয়াল সিরিজের বৈশিষ্ট্য হচ্ছে যে টুলসগুলো রাফ টাফ ব্যবহার করা যাবে, খুব হেভিলি ইউজ করা যাবে, তবে এটা যতটুকু ছোট আকারে ছোট সেই অনুপাতে ব্যবহার করা যাবে। আমি যদি এটা দিয়ে বড় যে অ্যাসেটগুলো রয়েছে তার মতো ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এটার সাথে আমি ব্যবহার করতে পারবো না। এর জন্য এটা যে সাইজের জিনিস ঠিক সেরকম ভাবে আমি ব্যবহার করতে পারবো, কিন্তু বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই হলো হ্যান্ডেলটির সঙ্গে ব্যবহার করার জন্য শর্ট পিস রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে শর্ট পিস রয়েছে। এটার সাথে আমি বড় করে যে কোনো রেসেটটিকে ব্যবহার করে কাজ করতে পারবো, যেটা একটু দূরে সেটার জন্য এভাবে ব্যবহার করতে পারবো। আমি এটি খুলে নিচ্ছি, আমি যে জায়গায় ছিল সেখানেই রেখে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস কিন্তু স্লটের ভিতরে খুব সুন্দর মতো আটকে থাকে, এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আপনাদেরকে আমি এখানে যে টর্চ বা স্ক্রুড্রাইভার গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি খুব সহজেই ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন সবগুলোই রেসেট সিস্টেম হওয়ার কারণে খুব সহজে কিন্তু আমি ঢুকিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এটা আমি বের করে রেখে দিচ্ছি। আমি আমার যেগুলো স্টার বলে থাকি সেটা নিয়েছি এখন, দেখতে পাচ্ছেন। এর ফলাগুলো আপনাদেরকে একটু ক্লোজলি দেখাচ্ছি। ফলাগুলো খুবই ভালো দেখাচ্ছে এবং এটা যদি যখন ব্যবহার করব তখন আরো ভালো বলতে পারবো। যেটা এইমাত্র যেহেতু এটা ওপেন করেছি, এটা আমি এখনো ব্যবহার করিনি। ব্যবহার করার পরে হয়তো আপনাদের সঙ্গে আবার শেয়ার করব যেটা আসলে পারফরমেন্স কেমন। তবে উপর থেকে দেখে, ফিজিক্যালি দেখে যা মনে হচ্ছে আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে। এটা খুবই আমার কাছে ছোটখাটোর ভিতরে এটা খুবই আমার কাছে ভালো লেগেছে। এই ছিল অংশগুলো রেসেটের। এবার আপনাদের সঙ্গে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি। এখানে একটি স্ক্রুড্রাইভার হ্যান্ডেল দেওয়া রয়েছে। মূলত এই হ্যান্ডেলটির কাজ কি, এটা কি আমি স্ক্রুড্রাইভারের মতো কাজ করতে পারবো? আচ্ছা দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, এখানেও কিন্তু একটি গ্রুপ করা রয়েছে পিছনে, যে আমি যদি কোনো মানে রেসেট সিস্টেমে বা হ্যান্ডেল লিভার ব্যবহার করে এটার পিছনে কিন্তু আমি এটা খুব সহজে ব্যবহার করে যদি আমি এটার মাথায় একটি স্ক্রুড্রাইভার ব্যবহার করি, আমি এখন একটি ফ্ল্যাট, যেটাকে স্লট বলে, এরকম একটি স্ক্রুড্রাইভার লাগিয়ে তারপর কিন্তু এটার সাহায্যে আমি ঘোরাতে পারবো খুব সহজে। পিছনে এই অপশনটা খুব ভালো করেছে। তাও এছাড়াও যদি আমি এটা ব্যবহার না করি তারপরে কিন্তু আমি হালকা পাতলা যে কাজগুলো রয়েছে স্ক্রুড্রাইভারের মতো এটা নিয়ে কিন্তু আমি ব্যবহার করতে পারছি। এই হলো একটা বিশেষ দিক এটার। তারপরে আমি যদি রেসেট যে সকেটগুলো রয়েছে সেটাও কিন্তু আমি এটার সাথে লাগিয়ে সহজে ব্যবহার করতে পারবো, খুব ইজি ব্যবহার করাটা। এছাড়া এই বক্সের ভিতরে আর কি কি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি স্প্রিং টাইপের একটি হ্যান্ডেল শর্ট পিস দেওয়া রয়েছে। অনেক সময় দেখা যায় অনেক বাঁকা, মানে একটু ভিতর দিকে আমাদের যেখানে রেসেটের হ্যান্ডেলগুলো সোজা থাকলে যেতে চায় না, একটু বাঁকা করে অনেক সময় আমাদের ঘোরানোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু এটা খুব আপনার ফ্লেক্সিবিলিটির সাহায্যে খুব সহজে ব্যবহার করতে পারবেন। আমি এটাকে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। লেগে গিয়েছে,
এখন আমি একটি রেসেটের সকেট লাগিয়ে নিলাম। এখন এইভাবে লাগানো হয়ে গেছে, দেখা যাচ্ছে একটু বাঁকা করে আমাকে উপর দিকে ঘোরানো লাগতে পারে বা নিচের দিকে, তখন এটাকে আমি ঘুরিয়ে এইভাবে করে বাঁকা করেও কোনো কিছু টাইট বা লুজ দেওয়ার জন্য আমি ব্যবহার করতে পারবো। আমি আবার এগুলো খুলে রেখে দিচ্ছি জায়গা মতো। এই হলো আমার যে সেটটি, এর যাবতীয় মোটামুটি সবকিছু দেখানোর চেষ্টা করেছি খুব সংক্ষেপে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে সামনের দিকে আগানোটা আমার জন্য টাফ হয়ে যাবে। আপনাদের সাপোর্টের সাহায্যে আমি সামনের দিকে এগোতে পারবো এবং নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। এজন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে এরকম একটি সেট আপনাদের যদি ওয়ার্কশপ থাকে বা বাসা বাড়িতে ছোটখাটো কাজ থাকে, দেখা যাচ্ছে আমরা সবাই কিন্তু যারা ছেলেরা রয়েছে আমরা কিন্তু বাইক লাভার, দেখা যাচ্ছে বাইকের ছোটখাটো কাজের জন্য বা একটি বাইসাইকেল রয়েছে, সেখানেও কিন্তু অনেক ধরনের ছোটখাটো কাজের জন্য এরকম একটি সেট থাকলে পরে আপনি কিন্তু খুব সহজে কাজগুলো সমাধান করতে পারবেন, যেটা আপনার পক্ষে সম্ভব। মূলত এই ছিল আজকের ভিডিও। যারা আমার পুরো ভিডিওতে সাথে রয়েছেন সকলকে অনেক ধন্যবাদ। এই বলে এখানে এই ভিডিওটি শেষ করছি। গুড বাই।